এবার সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের ফলে ক্ষয়ক্ষতি রাস্তাঘাট সহ যানবাহন ব্লক। ভারী বৃষ্টিপাত রাজশাহী ভাসে এবার ময়মনসিংহের দিকে চলে গেছে। দেশের হাওর প্রধান ও বিভাগের বেশিরভাগ জেলায় গত 24 ঘন্টায় মোট বৃষ্টি হয়েছে 350 মিলিমিটার। গতকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে আজ শুক্রবার সকাল 6টা পর্যন্ত এই বিভাগে মোট বৃষ্টি হয়েছে 378 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, স্বাধীনতার পর ময়মনসিংহে এটি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি। গতকাল রাজশাহী আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। দুপুরের দিকে শুরু হওয়া বৃষ্টি আজ ভোর পর্যন্ত চলেছে। সকালের দিকে একটু বিরতি দিয়ে দুপুর থেকে ঢাকায় আজ বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া গবেষকরা বলছেন, মূলত 3 কারণে বর্ষা শেষে এসে বৃষ্টি এত বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় থাকে, তাই এ সময় পর্যন্ত বর্ষাকাল ধরা হয়। আবহাওয়া গবেষকরা বলছেন, এ সময় এত বৃষ্টির জন্য যেসব কারণের কথা বলেছেন তা প্রথমটি হলো দেশের স্থলভাগে বর্তমান দুটি স্থানে নিম্নচাপ একত্র হয়ে প্রচুর জলীয় বাষ্প ও বাতাস টেনে নিয়ে আসছে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে ভারত মহাসাগর দ্বিচক্র আইডি সক্রিয় হয়ে উঠেছে। তৃতীয়ত, মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সময়ে বেশি শক্তিশালী হয়ে উঠে বিপুল পরিমাণে মেঘ জড়ো করছে। এই 3 কারণে সাধারণত বাংলাদেশের ভেতরে এই সময়ে একত্র হয় না। এবার বর্ষার শেষ সময়ে এসে তা হওয়ার কারণে অল্প সময়ে দেশের বিভিন্ন স্থানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, মৌসুমী বায়ুর বিদায় বেলায় সাধারণত বৃষ্টি বেড়ে যায়। এবার স্থল নিম্নচাপ এর সঙ্গে যুক্ত হয় বৃষ্টি বেড়ে গেছে। আজ দুপুর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে, তবে ময়মনসিংহ সিলেট বিভাগ বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, প্রথমত চলতি মাসের শুরুতে বঙ্গোপসাগর ও আরব সাগরে একই সময় দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। নিম্নচাপ দুটি দ্রুত স্থলভাগে উঠে পড়ে। আরব সাগরটি মুম্বাই দিয়ে এবং বঙ্গোপসাগরটি পশ্চিমবঙ্গ দিয়ে স্থলভাগে উঠে যায়। পরে দুটি একত্র হয়ে গতকাল ভারতের সিকিম হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে রাজশাহীতে ঢুকে। আর তাই গতকাল রাজশাহীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গতকাল এটি আরো শক্তিশালী হয়ে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া দিয়ে সিলেটের দিকে এগোয়। এ কারণে আজ ও আগামীকাল এই এলাকায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ভারত মহাসাগর দ্বিচক্র বা ইন্ডিয়ান ওপেন ডাইপোল আইডি সক্রিয় হয়ে উঠেছে। এটি সক্রিয় হলে সাগরের মাঝখানের অংশ উত্তপ্ত হয়ে ওঠে। এতে জলীয় বাষ্প বেড়ে যায়, যা একজুট হয়ে ভূখণ্ডের দিকে আসতে থাকে। 2 মাস ধরে আইওডি সক্রিয় থাকায় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসা বেড়ে গেছে। একই কারণে বঙ্গোপসাগর থেকে জেট স্ট্রিম বা ঘূর্ণিঝড় তরঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর পূর্বাঞ্চল সক্রিয় হয়ে উঠেছে। এই বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ও বাতাস বাংলাদেশের দিকে নিয়ে আসছে, ফলে এখানে বৃষ্টি বেড়ে গেছে। গত আগস্টে চট্টগ্রাম ও রাঙ্গামাটি এবং সেপ্টেম্বর ঢাকায় একই কারণে অতি ভারী বৃষ্টি হয়েছিল। তৃতীয়ত, বাংলাদেশে থেকে প্রচুর বায়ু বিদায় নিতে শুরু করেছে। মৌসুমী বায়ুর অগ্রভাগ এবং পশ্চাৎভাগে জলীয় বাষ্প এবং মেঘ বেশি থাকে, ফলে জুনের মাঝামাঝি সময়ে এটি যখন টেকনাফ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তখন প্রচুর বৃষ্টিপাত হয়। আর উত্তর পূর্বাঞ্চল দিয়ে যখন বাংলাদেশে ছেড়ে যায় তখন প্রচুর বৃষ্টি ছড়ায়। সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে তা বাংলাদেশ ভূখণ্ড ছেড়ে যায়। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর থেকে আসা নিম্নচাপের কারণে এটি এবার শেষ সময় এসেও আবারও শক্তিশালী হয়ে উঠেছে, যে কারণে বাংলাদেশের ভেতরে প্রচুর জলীয় বাষ্প সহ মেঘ জড়ো হয়ে বৃষ্টি ছড়াচ্ছে। এ ব্যাপারে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া গবেষক মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, দুটি স্থল নিম্নচাপ একত্র হয়ে শক্তিশালী হয়ে ওঠায় মূলত বৃষ্টি বেড়ে গেছে। এর ফলে ভারত মহাসাগর ও আরব মহাসাগর থেকে আসা মেঘ বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর জেট সিস্টেমের কারণে তা আরো শক্তিশালী অর্জন করছে, যে কারণে বৃষ্টি বেড়ে গেছে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গতকাল সকাল 6টা থেকে আজ শুক্রবার সকাল 6টা ঢাকায় মোট 62 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে। আবহাওয়া প্রদত্ত আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।